উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের 50 দিনের মাথায় ফল প্রকাশ করা হলো। 500-র মধ্যে 497 পেয়ে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল। প্রথম 10-এ 72 জনের মধ্যে রয়েছে কলকাতার 4 জন। মেধা তালিকায় জায়গা করে নিল হুগলির আরামবাগের প্রান্তিক গাঙ্গুলি। আরামবাগ হাই স্কুলের ছাত্র তৃতীয় স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে, তার প্রাপ্ত নম্বর 493। অপরদিকে মেধা তালিকায় জায়গা করে নিল যমজ দুই ভাই। বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অনিশ ও অনিক বারুই 2023 সালের মাধ্যমিক চতুর্থ ও ষষ্ঠ স্থান পেয়েছিল। উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য মেধা তালিকায় দুজনেই নবম স্থানে রয়েছে। দুজনেরই প্রাপ্ত নম্বর 489। এছাড়াও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকেই রয়েছে অদ্রিজ গুপ্ত এবং রফিত রানা লস্কর। দুজনেই 400 নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে। শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, পেইন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। রাজর্ষি অধিকারী, আমি 495 পেয়েছি। তৃতীয় স্থান অধিকার আরামবাগ হাই স্কুল। কি হতে চাও? ডাক্তারির দিকে ইচ্ছা আছে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা, মা, ভাই। কারা কারা বেশি সাহায্য করেছে? বাবা, মা, শিক্ষক, শিক্ষিকা, স্কুলের সব শিক্ষক শিক্ষিকা সবাই থেকে সাহায্য ছিল প্রত্যেকে। কি এই অবদানের পিছনে এবারে কেমন লাগছে, কিভাবে জানলে? ওই তো টিভি দেখছিলাম, খবরের মাধ্যমে জানলাম। টিভি দেখছিলেন? আশা করেছিলেন? না, এতটা আশা করিনি। ভাবছিলাম 10-এর মধ্যে হলেও হতে পারি, কিন্তু এতটা আশা করিনি। বাবা যারা উচ্চ মাধ্যমিক আরো যারা রয়েছে তাদেরকে কি বার্তা দেবেন? বলবো যে সব বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে আর ভালোভাবে প্রস্তুতি নিতে, সব কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে আর বেশি করে প্র্যাকটিস করতে। পড়া থেকেও বেশি প্র্যাকটিসে বেশি দরকার। সব বিষয়েরই টিউশন ছিল। ভালো চোখে দেখছি, আরো পরবর্তীকালে আরো ভালো করার, এই পরীক্ষাগুলো ভালো করার চেষ্টা করছি। তাহলে এটা একটা ইন্সপিরেশন হয়ে রইলো যে এরকম মানে রেজাল্ট করা যেতে পারে আর কি। মাধ্যমিকে কি আপসেট হয়েছিল? একটুর জন্য হ্যাঁ হয়েছিল, একটু সামান্য আপসেট হয়েছিলাম, একটুর জন্য মিস হয়ে গেছিল। বাবা মারাও একটু আপসেট হয়েছিল, তা এখন আর কি এতে হওয়ার জন্য সেই আপসেটটা আর নেই। কত নম্বরের জন্য মাধ্যমিকের র্যাঙ্ক হতো? 2 নম্বরের জন্য মনে হয়নি মাধ্যমিকের র্যাঙ্ক, মনে হয়। সেখানে আজকের এই সাফল্য খুব ভালো লাগছে, মানে পরীক্ষা ভালোই হয়েছিল, তবে এতটা ভালো যে হয়ে যাবে সেটা সত্যি ভাবিনি। যাই হোক, এখন খুব ভালো লাগছে। কিভাবে পড়াশোনা করলেন? পড়াশোনা এমনি আলাদা করে কোনো রুটিন থাকেনি পড়াশোনা করার, তবে মোটামুটি টিউশনের কোচিংয়ের ফাঁকে পড়ার চেষ্টা করেছি ধারাবাহিকভাবে। তারপরে স্যাররা যা বলতেন সেগুলো ফলো করার চেষ্টা করেছি। বাকি বাবা মা তো দেখেইছে, তাহলে সব নিয়ে আর কি মোটামুটি। বাবার কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি। বাবা সন্ধ্যাবেলা এমনি যখন পড়তাম, বাবা আমার কাছেই থাকতো বসে। বাবার কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি। বাবা আমার অঙ্কের টিচার, তাহলে একটু সাহায্যও করতো অঙ্কে। তার মানে বাবার কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি। আর মা তো হাউস ওয়াইফ, মা সারাদিনই বাড়িতেই থাকতো, তাহলে মাও সারাদিন দেখতো পড়ছি না কি। মানে টিউশন সবেরই ছিল, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরকম 5টা টিউশন ছিল, সবই। পড়াশোনার ফাঁকে আর কি করতে ভালো লাগে? পড়াশোনার ফাঁকে খেলতে ভালো লাগে, তবে এই বছর অতটা ভালো করে খেলতে পারিনি। তো খেলা দেখতে খুব ভালো লাগে, আমি ক্রিকেট খেলা দেখি। বেস্ট প্লেয়ার বিরাট কোহলি। কি ইচ্ছে তোমার? আমার ইচ্ছে IIT-তে যাওয়ার ইচ্ছে আছে।